ডিজে উস্কানি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 18 তারিখে ফের হাজিরার নির্দেশ দিল বিধাননগর কোর্ট। দুবার তলব করা হয়েছিল কণ্ঠস্বরে নমুনা জমা দেওয়ার জন্য, কিন্তু দ্বিতীয় সমনেও গড় হাজির রইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর আদালতে সিআইডি দাবি করলো কঠোর ব্যবস্থা নিক আদালত, আর তারপর 18 তারিখে হাজিরার জন্য নির্দেশ। ঠিক কি হলো আজকে আদালতে জানতে সরাসরি ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। ময়ূক। দেখো শুভ্রজিৎ, আজকে স্পেশাল পিপি যিনি ছিলেন সিআইডির তরফ থেকে, তিনি বিধাননগরের অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন জানান যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তদন্তে ডিজে মামলায় সহযোগিতা করছেন না। পরপর দুদিন তিনি এলেন না, এবং এই কারণেই একজন এক্সপার্ট, একজন তদন্তকারী আধিকারিক তারা সারাদিন অপেক্ষা করার পর চলে যাচ্ছেন। তাদেরও হ্যারাসমেন্ট হচ্ছে, ফলত আদালত যাতে বিষয়টা গুরুত্ব দিয়ে দেখে এবং কঠোর ব্যবস্থা নেয়। এর পরবর্তী ক্ষেত্রে বিধাননগর এসিজেএম এর তরফ থেকে পরিষ্কার যেটা জানানো হয়েছে যে তাকে আবার সুযোগ দেওয়া হলো। আগামী 18ই জুলাই বিধাননগরে এসিজেএম আদালতে এই ডিজে মামলায় যে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের ডাকা হয়েছে। প্রথম দুবার তিনি আসেননি, তাকে তৃতীয়বার ফের 18ই জুলাই বিধাননগর এসিজেএম এর তরফ থেকে ডাকা হয়েছে। ওই দিন সকালে তাকে নির্দেশ দেওয়া হয়েছে তিনি এসে তার কণ্ঠস্বরের নমুনা দেবেন। সুব্রত, ধন্যবাদ ময়ূক। পুলিশের এনকাউন্টারে মৃত প্রভাস মণ্ডলের ইনকোয়েস্ট সম্পূর্ণ হয়েছে এবং পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে তার দেহ এই মুহূর্তে কলকাতা পুলিশ মর্গে নিয়ে আসা হচ্ছে। প্রথমে পুলিশি ইনকোয়েস্ট হয়, তার পরবর্তী ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট পর্যায়ের যে ইনকোয়েস্ট, ম্যাজিস্ট্রিয়াল ইনকোয়েস্ট সেটা সম্পূর্ণ হয়, এবং তার পরবর্তী ক্ষেত্রে জুডিশিয়াল ইনকোয়েস্ট কিছুক্ষণ আগেই সে সম্পন্ন হয়েছে। এবং যেটা আমরা দেখলাম যে সেই ইনকোয়েস্ট সম্পন্ন হওয়ার পর তার পরিবারের সদস্যরাও কিন্তু ভেতরে ছিলেন, তাদেরকে সঙ্গে নিয়ে বারুইপুর পুলিশ জেলার পুলিশ আধিকারিকরা, তদন্তকারী দলের আধিকারিকরা তারা প্রত্যেকে ছিলেন। তাদেরকে রেখেই কিন্তু সেই ইনকোয়েস্ট সম্পন্ন হওয়ার পর সেই দেহ, অর্থাৎ কিনা প্রভাস মণ্ডলের দেহ কিন্তু পাঠানো হলো কলকাতা পুলিশ মর্গে, সেখানে ময়নাতদন্ত হবে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। প্রসঙ্গত বলে রাখি, এই প্রভাস মণ্ডল কিন্তু পুলিশি এনকাউন্টারের তার মৃত্যু হয়েছে, কেননা এই প্রভাস মণ্ডল কিন্তু যে নারকীয় ঘটনা ঘটেছে বারুইপুরে, যে নির্যাতন এবং নির্যাতনের পর যেভাবে খুন করা হয়েছে 12 বছরের একটি মেয়েকে, তারপরে কিন্তু পরবর্তী ক্ষেত্রে যেটা দেখা যায় যে পুলিশ তৎপর হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি একেবারে কড়া হুঁশিয়ারি দেন এবং তারপরে পুলিশি তৎপরতা আরও বাড়ে। মোট 4 জনকে পুলিশ গ্রেফতার করেছিল, তার মধ্যে প্রভাস মণ্ডল হচ্ছে প্রথম ব্যক্তি যাকে পুলিশ গ্রেফতার করে, যে প্রথম থেকেই কিন্তু রীতিমতো পুলিশকে তদন্তে বিভিন্ন রকমভাবে কিন্তু তদন্ত যাতে বিঘ্নিত হয় সেই কারণে সেই চেষ্টা চালিয়েছিলেন। কালকে তাকে যখন নিয়ে যাওয়া হয় রাত্রির 1:15 নাগাদ, তখন কিন্তু সে পুলিশের সার্ভিস রিভলভার কেড়ে নিয়ে গুলি করে। পুলিশ তখন পাল্টা গুলি চালায়, 2টো গুলি লাগে প্রভাস মণ্ডলের। ডান দিকের বুকের পাঁজরের ঠিক নিচে একটি গুলি লাগে এবং পেটের মাঝ বরাবর একটি গুলি লাগে। এই দুটি গুলি লাগার পর সে সেখানে লুটিয়ে পড়ে। পুলিশে এনে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। তার ইনকোয়েস্ট সম্পূর্ণ হলো। এবার কিন্তু প্রভাস মণ্ডলের দেহ নিয়ে যাওয়া হচ্ছে কলকাতা পুলিশ মর্গে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.